নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। নেগেটিভিটি যেন এখানে একদমই না থাকে। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। গাইডেন্স হিসেবে নাও, যতটা মিলবে নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো আজকে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কি ভাবে, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার কি বলতে চায়। তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের পার্টনার মন থেকে তোমাদের কি বলতে চায়। কেউ একটা লিখেছো, দিদি কবে আসবে, অপেক্ষা করছি। কেউ লিখেছো মেসেজ করছি, মেসেজ করছে না। আমি তো বলবো নিজেদের কাজ করো, তার সাথে অ্যাফার্মেশন দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, নিজেকেও পজিটিভ রাখো, পার্টনার সম্বন্ধেও পজিটিভ ভাবো। দেখো, আস্তে আস্তে সব ঠিক হবে। তবে হ্যাঁ, কতটা ড্যামেজ হয়েছে তোমরা সব থেকে ভালো জানবে। কালি যেমন কেটে গেলে বেশি, তার ওষুধ একরকম। ক্রনিক সমস্যার ওষুধ একরকম। তো ডাক্তারবাবুরা বুঝে বুঝে যান যে কার কি ওষুধ লাগবে, কতটা পাওয়ার লাগবে। ঠিক তোমাদেরকেও বুঝে নিতে হবে তোমাদের সম্পর্কটা কতটা ড্যামেজ। সেই সময়টুকু তো দিতেই হবে, ঠিক আছে? চলো দেখে নিই, আর একবার সাফল করে নিই। যারা নো কন্ট্যাক্টে তারা কি ভাবছে, যারা নো কন্ট্যাক্টে আছে, একদম নো কন্ট্যাক্টে, তাদের পার্টনার কি ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে তারা ওয়েট করছো পার্টনারের জন্য, যে পার্টনার কিছু বলবে, পার্টনার মেসেজ করবে, পার্টনার দেখা করতে আসবে, পার্টনার দেখা করতে বলবে, পার্টনার হঠাৎ করে ফোন করবে। সম্পূর্ণভাবে পার্টনারের অপেক্ষা করছো, হয়তো মন দিয়েই করছো অপেক্ষা, কিন্তু করছো পার্টনারের জন্য, ঠিক আছে? এখানে কেউ তো মন প্রাণ দিয়ে অপেক্ষা করছো পার্টনারের জন্য। তো সেখানে তোমরা রিসিভ করার জন্য রেডি, ঠিক আছে? যে যদি আমাদের পার্টনার কিছু বলে আমরা রিসিভ করে নেবো, কিন্তু বলবে পার্টনার এরকম একটা। এটা কার এনার্জি জানি না, তোমার না তোমার পার্টনারই, কিন্তু কেউ তো আছো এখানে যারা দেখছো। তারা মন প্রাণ দিয়ে চায় যে পার্টনার ফিরে আসুক, পার্টনারের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাক। এটা তারা কল্পনাও করছে, হয়তো বা ম্যানিফেস্টও করছে, কিন্তু চাইছে পার্টনার এসে বলুক, পার্টনার যোগাযোগটা করুক, ঠিক আছে? দেখো, সম্পর্কে কি আগে যোগাযোগ করলো কি পরে যোগাযোগ করলো সেটা কোনো ম্যাটার করে না। সম্পূর্ণ ম্যাটার করে তুমি তাকে জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কটা তোমার দুজনের কাছে কতটা দরকার, তার উপর নির্ভর করে সবকিছু। আগে বললে পরে বললেও কোনো ব্যাপার নেই। সম্পর্কে যার চাহিদা বেশি, তাগিদ বেশি, সে সবসময়তেই দেখবে আগে একটু মাথা নত করে। কিন্তু আমার মনে হয় না এটাকে মাথা নত বলা যায়। ভালোবাসার কাছে অনেক কিছুই মানুষ করে। হ্যাঁ, শুধু দেখতে হবে উল্টো দিকে মানুষটা বিরক্ত না হয়ে যায়। 24x7 তার মাথায় চলছে। তোমরা নো কন্ট্যাক্টে থাকা সত্ত্বেও তোমরা 5D কানেক্টেড। তার জন্য তোমরা একে অপরকে প্রচুর মেসেজ সেন্ড করছো, প্রচুর মেসেজ তোমরা রিসিভ করছো। অনেক সময় তোমাদের মনে হয় তোমরা যেন তার সঙ্গে কথা বলছো, অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিটা এতটাই কানেক্টেড, তোমাদের মনে হয় কথা বলছো। সেখান থেকে হয়তো তার মনে এনার্জিটা, তুমি ভাইব্রেশনটা নিয়ে নিতে পারছো। সেই ব্যক্তি কেমন থাকছে তুমি বুঝতে পারছো, সেই ব্যক্তি কি বলতে চাইছে তুমি বুঝতে পারছো। তো এগুলো শুধুই তো হয় না, এমনি হয় না। এর পেছনে কারণ আছে, এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তোমার পার্টনার তোমার সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে যুক্ত যে তোমার এনার্জি সে পিক করছে, তার এনার্জি তুমি পিক করছো, রিসিভও করছো আবার সেন্ডও করছো। যেমন ফার্স্ট কার্ড বলছি অপেক্ষা করছে রিসিভ করার জন্য, এখানে হচ্ছে তোমরা দুজনে রিসিভ করছো, দুজনে সেন্ড করছো। মুখে কি বলছো পরের কথা, তোমার মনে মনে একে অপরের সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তার জন্য তোমাদের চাইছো হচ্ছে সম্পর্কে গ্রোথ চাইছো, একটা চেঞ্জ আসুক সেটা চাইছো, তোমাদের সম্পর্কটা রিয়েল তোমরা সেটা জানো। তোমরা চাও যে খুব তাড়াতাড়ি সবকিছু ভালো হয়ে যায়, কিন্তু ওই
সেটা 5th দিতে চলছে, যেখানে তোমার মন থেকে কানেক্টেড। ডিলে করছো, যারা নো কন্ট্যাক্টে আছো, নো, নট টুডে, নট টুডে, আজকে না কাল করব, আজকে ফোন ঠিক আছে কালকে করব, আজকে মেসেজ না কালকেই করব, এই কাল কাল করতে করতে তোমার দেরি হয়ে আছে, তোমরা স্টিল আপসেট হয়ে আছো, আবার এখানে একে অপরকে হার্ট করে ফেলছো, নিজেরাও হার্ট হচ্ছে। তার জন্য বলবো নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও, নিজেদের মনে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে রিলিজ করে দাও, নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও নিজেদের, ঠিক আছে? নিজেদেরকে নেগেটিভ হতে দিও না, নিজেদের ভাইব্রেশনটা লো হতে দিও না। ভাইব্রেশন লো হলেই রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এইসব চলে আসবে, আর এগুলো এসে সম্পর্কে কিচ্ছু ভালো হয় না, শুধু খারাপ হয়। তুমি যখন হাই ভাইব্রেশনে থাকবে, তোমার ক্ষমা করে দেওয়া, ব্যাপারটাকে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, ছোট ছোট ভুল না ধরে ভুলগুলোকে শুধরে দেওয়া, হাসি ঠাট্টা, ইয়ার্কি করে পাশে থাকা, খারাপ সময়তেও পাশে থাকা, ভালো সময়তেও পাশে থাকা, একটা মানুষকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই যে মাধুর্যতা, এই যে একে অপরের সঙ্গে থাকা, ব্যালেন্স করা, কন্টিনিউ সাপোর্ট করা, এটা হচ্ছে হাই ভাইব্রেশন। তো হাই ভাইব্রেশনে থাকো, তাহলে ডিলেটা হবে না, এটা তো লো ভাইব্রেশনের কার্ড, ঠিক আছে? যে ওই আজকে বলবো না, বাবা যদি বললে কিছু হয়, এরম। কিন্তু তোমরা কিন্তু স্টিল আপসেট হয়ে আছো, তুমিও ভালো নেই, সেও ভালো নেই, তার মানে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু মন থেকে ছাড়াছাড়ি হয়নি, তারা চাইছে সব ঠিক হয়ে যাক, কিন্তু চাইছে উল্টো দিকে মানুষটা করুক, ঠিক আছে? দুজনেই সেটাই চাইছে বলে দুজনেরই এগোনো হচ্ছে না, স্টিল আপসেট হয়ে বসে আছে। তো এখানে কেউ রিসিভ করো, কেউ সেন্ড করো, আবার কিছুদিন পর সে সেন্ড করুক, তুমি রিসিভ করো, ব্যাপারটাকে ব্যালেন্স এনে নাও, ব্যালেন্স আনলেই সব ঠিক থাকে, ঠিক আছে? আর এখানে তোমরা নেগেটিভিটি থেকে মুভ অন করতে চাইছো, খুব ভালো, নেগেটিভিটি থেকে মুভ অন করে যাও, পজিটিভিটিটাকে আনো। এখানে তোমরা কন্টিনিউ একে অপরের কথা ভেবে যাচ্ছ, মানে নো কন্ট্যাক্টে তোমাদের কোনো ছুটি নেই, ভাবনা চিন্তা ভাবনা এগুলো চলতেই থাকছে, কেননা তোমরা তো যুক্ত আছো 5th দিতে, তার জন্য এটা হচ্ছে, ঠিক আছে? তো এনার্জিটা আমি নেগেটিভ বলবো না, হতে পারে নো কন্ট্যাক্ট, কিন্তু এনার্জি নেগেটিভ না। তো প্লিজ এটাকে ভাইব্রেশনটাকে আরো হাই করো, যাতে একটু নেগেটিভিটি না থাকে, এবং এটা থ্রু দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো সম্পর্কটা ভালো করে। তার সঙ্গে কিছু ইনফরমেশন দাও, কিছু ম্যানিফেস্টেশন করো, কিছু গাইডেন্স হিসেবে নাও, অনেক কিছু সাহায্য টুকটাক টুকটাক করে নিয়ে নিয়ে সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। তাছাড়া মানে সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।